নির্বাচনী লড়াইয়ে এক কদম এগিয়ে বামেরা সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে ময়দানে নামলেন মানিক জিতেন্দ্ররা। শাসক দলের অর্থের বল আর পেশি শক্তির প্রলোভনকে উপেক্ষা করে জনভিত্তিকে হাতিয়ার করে নির্বাচনী রণকৌশলে এক কদম এগিয়ে থাকলো বামফ্রন্ট। ভোট ঘোষণার অপেক্ষায় বসে না থেকে নিজেদের চিরাচরিত শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বজায় রেখে সোমবার সবার আগে উপনির্বাচন ও এডিসি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল বাম নেতৃত্ব। এদিন আগরতলার মেলার মাঠে সিপিআইএম রাজ্য দপ্তরের রাজ্য কমিটি ও বামফ্রন্টের দফায় দফায় বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই রণং দেখি মেজাজ ধরা পড়ে। এডিসি নির্বাচনে বামফ্রন্টের এবারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক। পাশাপাশি ধর্মনগর উপনির্বাচনের জন্য অমিতাভ দত্তের নাম প্রার্থী হিসেবে ঘোষণা দিল বামফ্রন্ট। পাহাড় থেকে সমতল সর্বত্রই অরাজকতা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে স্পষ্ট জানান, 1990, 2000 এবং 2021 সালে জনমতের বিকৃতি ঘটিয়ে পাহাড়ের শাসনভার অন্য দলের হাতে গেলেও এবারের চিত্র হবে ভিন্ন। এডিসি এলাকায় বর্তমানে পানীয় জলের সংকট, তীব্র অনাহার এবং শিশু বিক্রির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শাসক দল লুটে মগ্ন বলেই আজ পেনশনারদের টাকা পর্যন্ত মেটানো যাচ্ছে না। এই নৈরাজ্যের অবসান ঘটাতে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে অমিতাভ দত্তের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পাশাপাশি এডিসির গুরুত্বপূর্ণ আসনগুলোর জন্য রণকৌশল চূড়ান্ত করে ফেলেছে বামফ্রন্ট। অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিকে নাটুকেপনা বলে তীব্র আক্রমণ শানান। তিনি কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন এডিসিতে মথার নেতৃত্বে কেলেঙ্কারি চলছে, আবার অন্যদিকে উন্নয়নের নামে চলছে লুটের ভাগাভাগি। খুমলুংকে যারা এক সময় শ্মশানে পরিণত করেছিল তারাই এখন জনজাতি অংশের মানুষের আবেগ নিয়ে খেলা করছে বলে তিনি তোপ দাগেন। জিতেন্দ্র চৌধুরীর দাবি, বামেদের কাছে নির্বাচনী বন্ডের কালো টাকা নেই, কিন্তু মানুষের অটুট আস্থা আছে। ধর্মনগরে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা আক্রান্ত হলেও পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোনো ফ্যাসিবাদী কায়দায় বামেদের দমাতে পারবে না। অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং তারুণ্যের মেলবন্ধনে এবার প্রার্থী তালিকা সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা যায়। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে কংগ্রেস সহ সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপিকে পরাজিত করতে হলে বামফ্রন্টকে সমর্থনের বিকল্প নেই। এদিনে রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পলিট ব্যুরো সদস্য হিসেবে তিনি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক সংহতি রক্ষায় জোর দেন। সাংবাদিক সম্মেলনে মানিক দে ও জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মিলন বৈদ্য এবং আরএসপি রাজ্য সম্পাদক দীপক দে। বাম নেতৃত্বের সম্মিলিত বার্তা ছিল পরিষ্কার, সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে তারা প্রমাণ করে দিলেন যে আসন্ন লড়াইয়ের জন্য লাল দুর্গ এখন পুরোপুরি প্রস্তুত। নেই একটা হয়তোবা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখনো তো এই এডিসির সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা তার চূড়ান্ত হয়নি, এটা 13 তারিখে হবে। তার আগেই এবং তারিখ ঘোষণা হওয়ার আগেই কেন বামফ্রন্ট আমরা এই প্রার্থীর তালিকা ঘোষণা করছি? আমি সেই ক্ষেত্রে জনগণের একাংশের মধ্যেও এরকম একটা আলোচনা থাকতে পারে, এটা স্পষ্টীকরণের জন্য এটা বলতে চাইছি। বিগত এডিসি গঠনের পর 2021 ইংরেজিতে এপ্রিল 20 তারিখে প্রথম তার কাউন্সিল তথা এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়েছিল। বিধি অনুসারে সেই তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই চলতি বা বিদায়ী আউটগোয়িং যে এডিসি কাউন্সিল তার মেয়াদ সেদিন থেকে গোনা শুরু হয়। তাহলে 5 বছর এই তারিখেই তার মেয়াদ শেষ হবে, অর্থাৎ 20 এপ্রিল। তাহলে নতুন এডিসি গঠিত হওয়ার পর, নির্বাচন ইত্যাদির পর অন্তত তার 1 সপ্তাহ আগে 12-13 তারিখের মধ্যেই
এই নির্বাচন সুসম্পন্ন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এটাই সংবিধানের বা যা পরম্পরা, কনভেনশন। আজকে হলো মার্চের 9 তারিখ, তার মানে হলো এই 20 এপ্রিল আজকে মাত্র আগামী 40 দিন বাকি, 40-42 দিন এরকম। এর মধ্যেই আগামী 3-4 দিনের মধ্যে যে কোনো তারিখে নির্বাচন ঘোষণা করতে হবে। ত্রিপুরা রাজ্যের সবকটা রাজনৈতিক দল আপনি লক্ষ্য করছেন যে শাসক জোটের মধ্যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি, ছোট শরিক বা মেজর শরিক ত্রিপুরা মথা, এবং আরেকটা শরিক আইপিএফটি। এই তিনটা দল যেমন খুবই সক্রিয়, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি অফিস কাছারি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে গত 1.5-2 মাস ধরে সারা ত্রিপুরা চষে বেড়াচ্ছেন, এবং অন্যদিকে এডিসি প্রশাসনে যারা এখন আছেন ত্রিপুরা মথা, তারা তো আছি। এবং এই দুটো দলের কায়দা কি যে সুতার বান্ডিলের টাল, কাপড়ের বান্ডিলের টাল, স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে এই নির্বাচনগুলো সংগঠিত করতে গিয়ে ত্রিপুরার ইতিহাসে বিগত 70-75 বছরে আমরা যা দেখিনি, একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় প্রচার করতে গিয়ে, নির্বাচনের হাওয়া তুলতে গিয়ে সরকারি টাকায় বা আরো অন্য উপায়ে সেখানে স্বশাসিত জেলা পরিষদ কেন্দ্রভিত্তিক সুতা, কাপড়, জলের ড্রাম থেকে শুরু করে আরো কত কিছু বিলি করছেন, এবং লক্ষ্য দুই দলেরই 28টা সিট দখল করবেনই করবে। তার সাথে একটু আগে আমাদের আরএসপি কমরেড বলেছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।